না না ওইটা মেন কাহিনী না। এইটাই তুমি নাকি? হ্যাঁ এটাই না। না তোমার কাছে তো এসকেএস নাই, তোমার কাছে কি এসকেএস না তো? এটা কি? কে জানে আমার গাড়ি ফুটানোর চেষ্টা রয়েছে গাইস। আমি না আমি তো বিলকুলই না। রিঙ্কু ভাই আশেপাশেই রয়েছে এন্ড রিঙ্কু ভাইকে মারার জন্য আমরাও কিন্তু রেডি রয়েছি। দেখা যাক গাইস, চলো চলো গাইস শুরু করা যাক। ভাই মরেছি সোনিয়া সোনিয়া আজব আজব বাই গ্লোয়াল বাই গ্লোয়াল ভাই সব তোমরা কি করবে কত ভরসা প্লিজ মাইট দিলাম পয়সা বসো, বড় নি তো তুমি। খুদা রিঙ্কু ভাই, আমার কাছে মরো রিঙ্কু ভাই, আমার কাছে মরো রিঙ্কু ভাই। সেনাপতি এটা রিঙ্কু ভাই ছিল না? আরে আমি মারছি রিঙ্কু ভাই খেলা। রিঙ্কু ভাই ফাইটার মধ্যে ছিলাম ভাই। ভাই সব ভাই কাহিনী করে ওটা ভাই রিঙ্কু ভাইকে আমি মারছি তো ফাইটার মধ্যে ছিল গাইস। স্কার দিয়ে আমি আগে জোরে এসে বসে আছে যে ওইখানে এনিমি অনেক, আমি তাড়াতাড়ি করে এসে বসে থাকি। ইয়েস গাইস ইয়েস ডিসকোয়ালিফাই আজব কি পরিমাণ প্রেসার আমাকে ওখানে দেওয়া ছিল বে। একটা না দুইটা না তিনটা এনিমি ছিল। এটা নিজে ফায়ার করতেছিল, এটা নিজে ঠিক জিনিস হতে পারে না রিঙ্কু ভাই। তুমি কি এসে আসো রিঙ্কু ভাই? আমি মরে যাবো। নো রিঙ্কু ভাই আমি মরবো না এই ম্যাচে। ভুইয়া রিঙ্কু ভাই ওকে রিসপি আমি সত্যি খুশি হয়েছি। লাস্ট শুটটা হচ্ছে তুই গ্যান্ডে মরবি। ভাই এই দেখো রিঙ্কু ভাই ভুইয়া। আমি খালি এই টেনশনে ছিলাম যে অন্য কারো হাতে না মরুক রিঙ্কু ভাই হয়তো আমাকে পেরে দেখ নাহলে বেঁচে থাকুক, কিন্তু অন্য কারো হাতে না মরুক। এটা আমার কিন্তু সুযোগ ছিল যে গাড়িটা ফুটানো, আমি তো ফুটাই নাই। তোমরা খেয়াল করছো না? আমি কয়েকটা গুলি করেছিলাম, বললাম না একটা ফুটাই নিবে। এখন শুধু কি করবো? ওই যে অল্প সহানুভূতি আমার এই ছিল রিঙ্কু ভাইয়ের